পরের বক্তা রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী। এখানে পশ্চিমবঙ্গে যে ধর্ম এবং রাজনীতির যে বিষয়টা, এটা আমরা একটু দেখার চেষ্টা করছি অ্যাজ আইডেন্টিটি পলিটিক্স। আমি ছোট্ট একটু স্মরণ করাই, 1985-এ ওয়েস্ট বেঙ্গলের প্রথম শিডিউল ট্রাইব থেকে চুনি কোটাল উনি গ্র্যাজুয়েট হয়েছিলেন। 1992-তে উনি সুইসাইড করেন, চুনি কোটাল সুইসাইড করে। তখন বামপন্থীদের সরকার এবং খুব প্রোগ্রেসিভ সরকার প্রভৃতি খুবই সব অনেক কিছু হচ্ছে, কিন্তু প্রথম ক্যাবিনেট জ্যোতিবাবুর সেখানে কোনো এসসি এসটি ছিল না। সেকেন্ড ক্যাবিনেটে খুব কষ্ট করে দলিত রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল। আমি এটাকে আইডেন্টিটি পলিটিক্স দেখার হিসেবে চেষ্টা করছি। আইডেন্টিটি পলিটিক্স, আমরা রুটি কাপড়া মাকান ভাত দে রাজনীতি পশ্চিমবঙ্গে প্রথম থেকে হয়েছে, শুরু থেকে। পশ্চিমবঙ্গে কখনোই সে তথাকথিত কোট অন কোট কমিউনাল বিজেপি রাইট উইং সরকার কখনোই ছিল না। কংগ্রেস সেন্ট্রিস্ট পার্টি, তারপরে সিপিএম লেফটিস্ট পার্টি, এখন টিএমসি একদম পুরো হার্ডকোর সেকুলার পার্টি, মাইনরিটি অ্যাপিজমেন্টের পার্টি। তো এখানে সেই জন্যে এত কিছু হওয়ার পরে, রুটি কাপড়া মাকানের রাজনীতি হওয়ার পরে পশ্চিমবঙ্গ কেন অর্থনীতিতে সবচেয়ে পিছিয়ে? সচ্চর কমিটি রিপোর্ট কেন বলছে যে এত প্রোগ্রেসিভ একটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল, সেখানে মুসলমানরা সবচেয়ে পিছিয়ে? ওয়াকফের সবচেয়ে বেশি দুর্নীতি ওয়েস্ট বেঙ্গলে কেন? ওয়েস্ট বেঙ্গলের মুসলমানরা নিজেরা ওয়াকফ থেকে তারা নিজাত চাইছে, তারা এখান থেকে ফ্রিডম চাইছে। সিএর বিরোধিতা এত চূড়ান্ত বিরোধিতা হয়েছে, কোনো ওয়াকফের জন্য তো মুসলিম সমাজ বিরোধিতা করছে না, ওয়াকফ আইনের বিরোধিতা করছে না। তার মানে মুসলিম সমাজ জানে কোথায় কোন অসুবিধাটা হচ্ছে। দ্য কোয়েশ্চেন ইজ আইডেন্টিটি পলিটিক্স। যেই প্রত্যন্ত গ্রামের, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, যেখানে প্রত্যন্ত গ্রামের যেই মানুষেরা দীর্ঘদিন ধরে ইনকলাব জিন্দাবাদ বলেছে, সেই কৃষক পরিবারেরই, সেই গ্রামীণ পরিবারেরই ছেলেরা, যুবকরা আজকে জয় শ্রীরাম বলছে। কেন? বিষয়টা হচ্ছে, দীর্ঘ গবেষণা হয়েছে। দ্য ব্রাহ্মণিক্যাল আপার কাস্ট, বৈদিক, ব্রাহ্মণ, কায়স্থ কাস্ট বেসিস অফ দ্য সিপিএম পার্টি। এরা এমন একটা আইডেন্টিটি পলিটিক্স করেছে এখানে, যেখানে ওরা সাবসুম করার চেষ্টা করেছে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের তাদের যে আসল যে আইডেন্টিটিগুলো, এসসি আইডেন্টিটি, এসটি আইডেন্টিটি, তাদের নর্থ বেঙ্গলের আইডেন্টিটি, দক্ষিণ সুন্দরবনের আইডেন্টিটি, সমস্ত যে আইডেন্টিটিগুলো আছে এগুলোকে এরা পুরো চাপা দেওয়ার চেষ্টা করেছে পার্টি পলিটিক্স করে, পার্টির আইডেন্টিটির মধ্যে দিয়ে। ক্লাস আইডেন্টিটি আদপে কি ছিল? লেফটিস্ট একাডেমির সাথে লেফটিস্ট আলোচনায় আছে, হাজার লেফটিস্ট আলোচনা আছে, যেখানে বারবার বলছে যে আদপে ওয়েস্ট বেঙ্গলের সিপিএম আইডেন্টিটি ছিল আপার কাস্ট, ব্রাহ্মণ, কায়স্থ, বৌদ্ধ আইডেন্টিটি, এবং ইস্ট বেঙ্গল ডিসপ্লেসড পার্সনদের আইডেন্টিটি। মরিচঝাপিতে যখন জ্যোতিবাবু যখন নরসংহার করেন, সেখানে 80% দলিত হিন্দুদের এবং রিফিউজি, দলিত হিন্দু রিফিউজিদের হত্যা করা হয়েছিল মরিচঝাপিতে। অমীমাংসিত আছে, কিন্তু দীপ হালদারের ব্লাড আইল্যান্ড বইতে আবার নতুন করে উনি গবেষণা করে সব দেখিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সে আজকে যেই জায়গায় সংখ্যালঘু তোষণ যেটা সিপিএম শুরু করেছিল, যেখানে দুর্গাপুজোর উনি বললেন, দাদা আমার বললেন যে আইডেন্টিটি পলিটিক্স যদি সবকিছু, যদি ফেমিনিজম নিয়ে পলিটিক্স হতে পারে, দলিত নিয়ে হতে পারে, তাহলে হিন্দু আইডেন্টিটি নিয়ে কেন পলিটিক্স হবে না? সেকুলারিজম অবশ্যই থাকবে, রাষ্ট্র সেকুলার থাকবে। একটা কথা বললেন দেবাশিস বাবু যে হিন্দু নিয়ে পলিটিক্স করব আর রাষ্ট্র নিরপেক্ষ থাকবে, রাষ্ট্র সেকুলার থাকবে। অবশ্যই রাষ্ট্র সেকুলার থাকবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা কতটা বাস্তবে সম্ভব সেটা নিয়ে প্রশ্ন থাকছেই।